আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জানেন যে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত গত কয়েকদিন আগে তিনি তার ফ্ল্যাটে আত্মহত্যা করেন। আর তার এই আত্মহত্যার পরেই বলিউড জুড়ে নানান গুঞ্জন, হত্যা নাকি আত্মহত্যা। তো যদিও দিল্লি পুলিশের রিপোর্টে সেখানে বলা হয়েছে ময়নাতদন্তের পরে যে সুশান্ত সিং রাজপুত তিনি আত্মহত্যাই করেছেন, তাকে হত্যা করা হয়নি। কিন্তু এর কিছুদিন পরেই গতকালকে বলিউডের বিখ্যাত অভিনেত্রা ভাইজান ওরফে সালমান খান, সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর, একতা কাপুর সহ আপনার বলিউডের বেশ কয়েকজন বড় মাপের পরিচালক এবং যারা আর্টিস্ট আছেন তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। আর মামলা যিনি দায়ের করেছেন তার নাম হচ্ছে সুধীর কুমার। তিনি এই মামলা দায়ের করেছেন যে সুশান্ত সিং রাজপুত আসলে আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এখন কিভাবে বাধ্য করা হয়েছে? সুশান্ত সিং রাজপুতের লাস্ট কয়েকটা ছবি রিলিজ পাওয়ার কথা ছিল, আর ওই ছবিগুলো রিলিজ হয়নি। প্লাস হচ্ছে তাকেও ওই ছবিগুলো থেকে পরবর্তী সময় ধরেন তার যেই ক্যারেক্টারটা ছিল সেটাকে মাইনাস করা হয়েছে, ছবিগুলো তার হাত থেকে চলে গিয়েছে। তো এরকম নানান ফ্রাস্ট্রেশনের কারণে সুশান্ত সিং রাজপুত তিনি আসলে করোনার এই সিচুয়েশনে কঠিন অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন। তো সেই কারণে আত্মহত্যা মানে করতে উদ্বুদ্ধকারী হিসাবে যাদের নাম বলা হয়েছে তারা সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করা হয়েছে। যদিও এটা আসলে খুব বড় মাপের মামলা না, আমার মনে হয় না যে এটাতে আসলে তাদের কোনো সমস্যা হবে। বাট তারপরেও আপনার এখন এই মুহূর্তে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যদিও এটা সম্পর্কে এখনও কোনো এফআইআর দাখিল হয় নাই বা আরও অন্যান্য যেই প্রসেসিং আছে সেগুলো বাকি আছে। যারা সালমান খানের ফ্যান আছেন তাদের জন্য টেনশনের কিছু নেই। তবে আমি যতটুকু জানি সালমান খান সম্পর্কে, অন্যগুলোর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তিনি আসলে খুব উদার মনের মানুষ, যেমন বড় মাপের শিল্পী তেমনই তিনি গরিব দুঃখী মানুষের পাশেও দাঁড়ান। তো আমার মনে হয় যে এখানে শুধু কাজে ওনারে ফাঁসানো হয়েছে, বিকজ একটা মানুষকে তো তার কর্ম দিয়ে আমরা চিনি। হইতে পারে পরিচালক ছবি থেকে বাদ দিছে, সেটা আলাদা। বাট আমার যতটা বিশ্বাস আর কি যে সালমান খান এখানে আসলে কোনো ছবিতে তারা বাদ দেওয়া বা তারা মাইনাস করে এগুলো হচ্ছে আজাইরা ওনার নামে একটা অপপ্রচার। তো যাই হোক, যারা সালমান খানের ফ্যান আছেন তাদের জন্য এটা দুঃসংবাদ না, এটা আসলে ষড়যন্ত্র টিকবে না। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।